হ্যাঁ। जिसके करीब एक बिल्ली लेठी आराम आराम कर रही थी। खरगोश गर्मा पाकर तो बेहद खुश हुए, मगर बिल्ली को देखकर वो वो परे परेशान परेशान हो गए। ভেরি গুড। खरगोश खरगोश তারপর লাইন এটা, এই তো, এটা বিল্লিকে, বিল্লি কি? जी, खरगोश बिल्ली बिल्ली को কোথায় আপনি কোথায় देखकर যাচ্ছেন? এই তো আপনি এখানে পড়েন, এখানে পড়েন, পেরেশান হো গয়ে পর কি? परेशान हो गई। হুম। তারপর হচ্ছে আহ মা- बिल्ली হুম। बिल्ली मो बिल्ली मौजू मौजूदगी बिल्ली की বাহ বাহ मौजूदगी। বাহ বাহ। হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ। আহ, তারপর হচ্ছে बिल्ली की मौजूदगी में হুম। उसने উসনে কোথায় দেখলেন আপনি? उ उहा उहा এই তো নাকি এটা আসছে, হ্যাঁ। बिल्ली मौजूदगी में उहा उहा তারপর হচ্ছে এইটা তো আর বোঝা যাচ্ছে না। উহা আহ কি এটা ওই যে আহ উহা বানান হা করেন। হায়ের উপরে তা টা এটা টা। টা টা হুম। উহা টা টয়ের সাথে হ টার উচ্চারণ হলে কি হয়? টয়ের সাথে টয় কাটে হ। ঠা ঠ ঠ হ্যাঁ, ঠের। উহা ठहरना ভেরি গুড। ठहर হুম। ठहरना उहा ठहरना আহ দশ ভেরি গুড। দোসুয়ার হ্যাঁ, দোসুয়ার 10 বার। দোসুয়ার থা। অর্থ বুঝছেন আপনি? অর্থটা বুঝেন তো। অর্থ কি বলছে? বিল্লি কি মওজুদ, এটার অর্থ কি বলছে? মানে ওই যে ওখানে মানে এই ওরা বিড়ালকে দেখে ওরা প্যারেশান হয়ে গেছে, প্যারেশান হওয়ার পরে ওরা ওইখানে থাকাটা আর মানে ইয়ে হয়ে গেছে, মানে ঠিক মনে হচ্ছে না, এরকম একটা সেন্স আর কি। 10 বার মানে কঠিন। শব্দার্থ দিলে আপনাদেরকে পিডিএফ কঠিন। করলে তখন পাবেন। কঠিন হয়ে গেছে আর কি। জি হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি পড়ছেন আজকে। ভালো লাগছে, মোটামুটি চেষ্টা করছেন। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ, শুকরান। মিসবাহ সুলতানা পড়েন। वो दोनों दीवार दीवार
दीवार की হুজুর জি, শুনতেছি আপনাকে, তো আমি বললে হবে না, আপনি চেষ্টা করেন। दीवार हो जाए হ্যাঁ, দিওয়ার, দিওয়ার, দেয়াল আর কি? वो दोनों दीवार की হুম, ऊट ऊट में दबा दबा कर बैठ गए। হ্যাঁ হ্যাঁ, তারপর? तब कुछ देर बाद जब बिल्ली वहां से उठी और एक तरफ चल एक तरफ ভেরি গুড। चल दी तो वो दोनों खरगोश उस उसके ताकू মাশাআল্লাহ, ताकुब में মাশাআল্লাহ, चल पड़े। মাশাআল্লাহ। बिल्ली एक कमरे में दाखिल हुई और उसने और वहाँ? वहां एक तरफ पड़े हुए হুম, बर, बर्तन में से दूध पाया और करीब मौजूद छोटे से टुकड़े टुकड़ी नमा घर में घुस गई মাশাআল্লাহ। जो হুম, सरकंडों से মাশাআল্লাহ, बनाया गया था। মাশাআল্লাহ। 10-এ 9, 10-এ 9। এভাবে পড়লে না। बहुत खुश, बहुत खुश। माशाल्लाह। अल्लाह आपको खैर और आफियत रखे, आमीन। ऐसा ऐसे तलफ़्फ़ुज़ होना चाहिए, ठीक है? ऐसा तलफ़्फ़ुज़ होना चाहिए भी सही, ऐसे तलफ़्फ़ुज़ होना भी चाहिए। जब एक मर्द की तरफ से एहतमाम आवाज़ आएगा, तो ये बात है। तो ठीक আছে, আপনি পারছেন। দারুল আসবাব পড়েন। উস্তাদ, আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম, কিন্তু হঠাৎ কেটে যাওয়াতে আমি পড়াটা ধরতে পারিনি, আর পরে রেকর্ড শোনার সুযোগ হয়নি। ইউটিউবের থেকে আপনি দেখেছিলেন পড়াটা? না উস্তাদ, দেখা হয়নি। তো ওইভাবে দেখা না হলে তো আজকে ৮ নাম্বার ক্লাস। আর কয়টা ক্লাস আছে? গত ক্লাসে তো আপনি ছিলেন, পড়েছিলেন তো, অনেক তো শুনেছেন। সামনের দিকে পড়ে আসতে হবে। না, পড়া শুনিনি, মানে পড়া শুনিনি, পড়া দিচ্ছিল, ওইটা শোনা হয়েছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। কিছুটা পারবেন চেষ্টা করে? জি, চেষ্টা করি ইনশাল্লাহ। পড়েন। ये बिल्ली को सर्दी से महफूज रखता था। खरगोश ने जब बिल्ली का घर देखा तो उन्हें बड़ा रश्क आया कि उनके उनके पास ऐसा घर क्यों नहीं है। खरगोश को सख्त भूख लगी हुई थी। उन्होंने घर का ख्याल छोड़ छोड़कर खुराक के तलाश में कमरू अंदर में घूमना फिरना शुरू कर दिया। মাশাআল্লাহ, एक छू দেখলাম দেখলাম আপনার আন্দাজ, পড়ার আন্দাজ খুবই ভালো। তো কিছু জিনিস ঠিক করতে হবে, কিছু উচ্চারণ আপনি অনেকটা পারেন মাশাআল্লাহ। ঘুমনা ফিরনা, পড়না না, ফেরা। ঘুমনা, ঘুমনা ফিরনা, ঘুমনা ফিরনা শুরু করে দিয়া। ঠিক আছে? ঘুমনা ফিরনা, এটা जी খেয়াল রাখবেন। ঘুমনা ফিরনা। ঠিক আছে, আপনি অনেক পারছেন। শুরু করে দিয়া না দেখে দুটো পারছেন, সামনে থেকে কিন্তু ভালো করে পড়ে আসতে হবে। ঠিক আছে? जी इंशाल्लाह। শুরু করে দিই। আচ্ছা, আহ, ইয়াসিন নুরি ভাই পড়েন আবার, এখান থেকে পড়েন। পড়েন।
কোথা থেকে এটা? দাগ তো দিলাম, এক ছোটে। ও আচ্ছা। एक एक छोटे से कमरे कमरे में একটা উনহে বাদ দিবেন, উনহে। उन्हें হুম कमरे में उन्हें का काई হ্যাঁ काही बु, आ, काही এটা দেখেন, बु, এটা বহুবচন, बु এটা বহুবচন, এক বচনটা দেখেন, এই দেখেন, এটা করেন, এটা বানান করেন, बुढ़िया बुढ़ी তাইলে কি হবে? বুড়িয়া। बुढ़िया হ্যাঁ जी काही बुढ़िया बुढ़िया दिखाई হ্যাঁ दिखा হুম दिखा হুম दिखा এরপর হচ্ছে ইয়ায়ে মারুফ, दिखा दिया दिखा दी দিখাই দিখাই। दिखाई হুম दिखाई दी হুম এরপর হচ্ছে दिखाई दी शायद হ্যাঁ शायद ग- गर्मी বানান করেন, शायद गा- गर्मी না নাকি গা বানান গো করেন, বানান করেন। গদ কিভাবে বললেন আপনি এটা? ও গুদাম গুদাম হ্যাঁ, ভেরি গুড। शायद ইয়ে गुदाम শায়দ ইয়ে, शायद ये गुदाम था হ্যাঁ, তারপর এরপর হচ্ছে কুচ নাকি কুচই তো হ্যাঁ কুচ দে 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 দের রয়ের নিচে আবার এটা কি কুছ দের। কুচ দেই হুম, কুচ দের কুচ দের তারপর এটা কি জানো বানান করেন, ও কো বানান হ্যাঁ করেন। কাফ কাফ ওয়াও কি হয়? को को তারপর ओ कुछ देर कोशिश कोशिश হ্যাঁ, ভেরি गुड। कुछ देर कोशिश के बाद হ্যাঁ उन्हें হ্যাঁ उन्हें गा, हाँ, गाजरों হুম गाजरों की হুম गाजरों की एक एक बड़ी হুম बड़ी बड़ी बुरे বুড়ে হবে, बुरे বুড়ে হবে। ना बड़ी बड़ी বাড়ি কেমনে? আবার তো बड़ी হয়ে গেল गाजरों की बोरी बोरी এক বাড়ি, एक बड़ी बोरी বার সাথে যখন ওয়া থাকে কখনো বা বা বলবে, বাড়ি হবে না, বু হবে, বু, बू बोरी बुरी বুড়ি। হ্যাঁ बुरी হুম বুড়ি তারপরে তো আবার নাই হয়ে গেল এটা কি মিল মিল মিল, গাই হ্যাঁ মিল। মিল গাই হ্যাঁ আচ্ছা তারপর এক বাড়ি এরপরে তো বাড়ি বাড়ি মিল গই जिसमें হুম जिसमें है जिसमें जिसमें सि, सिगा অর্থ বুঝেন, सिगा অর্থ বুঝেন। सिगा আপনি এখন আপনি আগে অর্থটা পড়েন, কি বলতে চাইছে এই লাইনটা, জিসমে সিগা কেমনে পড়লেন? আপনি অর্থ বুঝেন, অর্থ নিজের মতো করে পড়েন, তারপরে আপনি বুঝতে পারবেন জিনিসটা একদম अच्छा সহজ। जिसमें सिगा
अच्छा जिसमें से এই তো ভেরি গুড। हाँ হুম जिसमें से गजरी गजरी बाह তো बाहर যেটা বানান করতে পারবেন না সেটাতে অর্থটা খেয়াল করবেন, অর্থ কি जी বুঝাইছে তখন जी আপনি বের করতে পারবেন। হ্যাঁ এটা টেকনিক। जी जिसमें से गजरी बाहर बाहर তারপর হচ্ছে নিকাল হওয়ার কথা নাকি এটা আপনি আপনি পড়েন, বানান করেন এবার। নুন কাফ নুন কাফ ইয়া ইয়া কিভাবে পড়লেন? নিকি। ও লাম লাম আপনি আপনি নিকি নিকি কিভাবে, আপনি একটু অর্থটা খেয়াল করেন। যেখান থেকে বের হলো কি হ্যাঁ বাহের, নিকি পড়ি থি, বাহের নিকি পড়ি থি, বের হওয়া কি বের হলো? बाहर निकी निकी पड़ी थी गाजर गाजर जिसमें से বের गाजरे হয়ে থাকা। बाहर बाहर निकी पड़ी थी নিকি পর নিকি অর্থ কি হবে? বাহার बाहर তো বাইরে, বাইরে হ্যাঁ তো বের निकल হওয়া, আপনি निकल বের হওয়ার উর্দু কি? তু निकल নিকল যা, তু নিকল যা অর্থ কি? বের হয়ে যা তাইলে निकल जा নিকি নিকি নাকি জি নিকলি? निकल হবে তাহলে निकल निकल बाहर से निकल निकली, निकल से निकल निकली, पड़ी थी निकली बाहर। और निकली निकली अच्छा বানান করেন আপনি। नून হ্যাঁ काफ लाम या ইয়া কি? अ, या तो या মাসুফ নাকি আপনি বলেন দেখি। নিকলি এতবার বললাম যদি মাসুফ, মাসুফ আর একটা কি মাঝুল মাসুফ নাকি মাসুফ, এতদিনে মাসুফ বলতেছেন মনে রাখবেন। মা- এই ইয়াকে কি বলে? মাঝুল হ্যাঁ এটাকে মাঝুল বলে। ও মারুফ মারুফ মারুফ। মাঝুল কোনটা? ও এটা কি? আচ্ছা এটা কি? এটা এটা নাক মাঝুল সহজ করে দেখেন, নাকের মতো, এটা কি? এটা মাঝুল হ্যাঁ। আর এটা কি? এটা মারুফ মারুফ। বাস এটা মনে রাখবেন, আর যাতে ভুল না হয়। পড়েন জি পড়েন। निकली निकली पड़ी थी হুম তারপর হচ্ছে গাজরে গাজরে আহ, দেখ কর দেখ কর খরগোশ খরগোশও নয় খরগোশও হ্যাঁ কে হ্যাঁ खरगोशों के আহ, मुंह 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 में নাকি জানি ভাই মুখটা তো বলছিলেন কি বলছিলাম? আপনি কাপ এই দেখছেন না নুন দেখছেন? নুন দেখছি তাইলে মুনা মুনাহ মে হ্যাঁ মনে থাকবে। জি বানান জি 10 বার বলেন, 10 বার বলেন। মুনাহ মিম নুন হা আবার বলেন। আমি 2 বার বলছি মুনা। মুনাহ আবার বলেন। মিম নুন হা আবার বলেন মুনাহ 4 বার। মিম নুন হা হ্যাঁ মিম মুনা। নুন হা 6 বার। মুনাহ মিম নুন হা 7 বার। মুনাহ মিম নুন হা মুনাহ 8 বার। মিম নুন হা মুনাহ 9 বার। মিম নুন হা মুনাহ 10 বার। এবার মনে মিম থাকবে? নুন হা মুনাহ মনে থাকবে? জি ইনশাল্লাহ আশা করি কিয়ামত পর্যন্ত মনে থাকবে। ইনশাল্লাহ এরপর হ্যাঁ থেকে একটু উচ্চারণগুলো লিখে দিলে একটু ভালো হবে আপনার ইনশাল্লাহ। হ্যাঁ যদি একটু পড়েন, পরে যান পরে যান। ইনশাল্লাহ। উচ্চারণ মুনাহ যেগুলো মে কঠিন সেগুলো শব্দের তো আমি লিখে দিব, কিন্তু আপনারা রেকর্ডিং ক্লাস কেন দিচ্ছি আপনাদেরকে? এটা কষ্ট করার জন্য দিচ্ছি আপনাদেরকে, শুনে শুনে যাতে মুখস্থ করেন, উচ্চারণগুলো করেন। আমি হ্যাঁ করেন। জি মুনাহ মে
পানি পানি আহ, পানি भर आया ভেরি গুড। হ্যাঁ, তারপর? पानी भर आया হ্যাঁ उन्होंने হ্যাঁ उन्होंने फौरन হ্যাঁ फौरन पर ফৌরান কি? पर পরের আগে কি? ফৌরানের পর কি? উন পর। फौरन उन पर हाँ হ্যাঁ, ফৌরান উন পর। फौरन उन पर কি বলছিলাম उन উচ্চারণ? पर धावा बोल হ্যাঁ, ধাবা বল। धावा धावा बोल दिया হ্যাঁ, বাস রাখেন। আলহামদুলিল্লাহ, অনেক जी পারছেন। নিষ্পা जी সুলতানা পড়েন। এক খরগোশ। एक एक खरगोश कुछ समझदार और ए, और কোথায়? ना কুছ সমঝদার। और नहीं হ্যাঁ, कुछ समझदार वकी ए, উচ্চারণটা हुआ একটু সুন্দর করে हुआ বলেন। था ওয়াকে ওয়াকে। वाके हुआ था হ্যাঁ, उस- उसने হুম। अपने साथी से कहा कर उन्हें কাহা কার নাকি কাহা কে? কে कहा कि उन কাহা কে उन কাইকারকে হা যখন আছে কি দিবেন? কে। হা না, কাফের পরে এটা কি? काफ है এই দেখেন, এমনি উর্দুতে লিখলে এই তো কাফ হ্যাঁ, এটাই ভাবে লিখছে আর কি। কাফ হ্যাঁ। কে বলেন কি? কে। कि বলেন, তারপর বলেন। उन्हें लालच से হুম कम कम नहीं लेना হুম चाहे चाहे काम नहीं लेना। चाहे है। क्योंकि क्योंकि मालूम नहीं सर्दियों का मौसम कब खत्म होगा और है। मालिक कब खेत में गाजरे गाजरे बुएगा और इसलिए उन इसलिए उन्हें আপনি এটা কি বলছেন দেখি, এটা এটা আমি একটু খেয়াল করি। এটা কি বলছেন যে চাহে? এটা কি হবে যে কি হবে? চার পরে কি আছে? হা আছে। তারপর হামজা আয় মাজহুর কি হয়? চাহে। चाहिए হ্যাঁ, চাহিয়ে। अच्छा ঠিক খেয়াল আছে, করি না যে ওটা চাহিয়ে। জি দেখতে হবে না, এটা হা তারপর হামজা আয় মাজহুর। হ্যাঁ, পরে তারপর इसलिए उन्हें इन्हीं सेटा इसलिए उन्हें इसलिए उन्हें एहतियात से खुराक इस्तेमाल करना चाहिए। ভেরি গুড, মাশাআল্লাহ, অনেক আসছে অনেক আসছে। আজকের ক্লাস আমার অনেক মনে থাকবে। মাশাআল্লাহ, সবাই খুবই ভালো পারছেন। এভাবে পড়লে আসলে খুবই ভালো লাগে। এবার হাফিজুর রহমান ভাই বলতেছে, আমাকে তো মনে হয় উস্তাদ। ঠিক আছে হাফিজুর রহমান ভাই, আপনি শুরু করেন। আপনি আমাদের সকলের উদ্দেশ্যে অর্থ সহ এটা ইনশাআল্লাহ উচ্চারণ করে পড়ি, আমাদেরকে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এটা কি ইয়া থেকে পড়বো? ওই যে থেকে লাস্ট পর্যন্ত পড়বেন আপনি। আচ্ছা আচ্ছা, লাস্ট দাঁড়ান, দারুল আসবাব আপনি পড়া বুঝতেছেন? আমার পড়া বুঝতে কি কঠিন লাগতেছে? না না, আমি বুঝতে পারছি। এইভাবে পড়ানোর কারণ হচ্ছে আমি পড়ালাম, এক লাইন জিজ্ঞাসা করলাম অথবা কিছু জিজ্ঞাসা করলাম না, আপনারা ছোট কথা কিছু বলবেন না, কি শিখলেন বুঝলাম, কি বুঝবো? না উস্তাদ, এইভাবে পড়ালে ভালো হয়, আমাদের জন্য অ্যাটেনশনটা বাড়ে। জি, সবাই যাতে উর্দু কিতাব পড়তে পারে। আমার সামনে কিন্তু আমি স্ক্রিন অন করলে আমার সামনে অনেকগুলো উর্দু কিতাব আছে,
আরবি কিতাব আছে। তো আমার কথা হচ্ছে একদিনে সম্ভব না, আস্তে আস্তে। আমি চাচ্ছি কাশফুল মাহজুব, কাশফুল বেহেশত, আনিসুল আপনার, সিরুল আসরার, আপনার এই ধরনের বুনিয়াদুল তালেবিন, এই কিতাবগুলো তো অনেক বিখ্যাত বিখ্যাত মনীষীদের লেখা কিতাব, এগুলো পড়তে হবে। তারপরে জি বিভিন্ন মনে করেন সাহিত্যিকদের ইয়াগুলো যদি আপনি পড়তে চান, তারপর আপনার কুলিয়াতি ইকবাল, এটা অনেক বড় একটা কিতাব। কুলিয়াতি ইকবাল আল্লামা ইকবালের কবিতার উপরে, মানে নাতে রসুলের উপরে, তাওহীদ রিসালাত, অনেক কিছু আছে। তো এই কিতাবগুলো পড়তে পড়তে আমি একটু চিন্তা করলাম যে এমন একটা পিডিএফ করা দরকার যেটাতে ওল্ড টেস্টামেন্টের আগের ভার্সানের কিছু শব্দ এবং লেটেস্ট ভার্সানের কিছু শব্দ মিলিয়ে আঙ্গিকে একটু ডিফারেন্ট, একটু কঠিন লাগতে হবে, তাহলে দেখা যাবে যে আপনার কঠিন কঠিন লেভেলের উর্দুগুলো পড়তে পারবেন। যেমন আপনি যদি আপনারা যদি চিন্তা করেন হাদায়েকে বকশিশ, নাম শুনেছেন? ইয়া ভাই, হাদায়েকে বকশিশ এটা কি? পিডিএফ পাবেন, হাদায়েকে আচ্ছা বকশিশ, ইমাম আহমদ রাজা ফাজলে বেলবি রহমতুল্লাহ। তো আচ্ছা আচ্ছা উনি তো অনেক বড় একজন শায়ের ছিল, অনেক, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একজন প্রেমিক ছিলেন। তারপরে মনে আচ্ছা করেন আমির খসরুর আপনার আপনার নামিদার কিতাব, জি 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 এগুলো যদি পড়তে হয়, তারপরে মনে করেন রুমি তো অনেক উচ্চ দরজার কিতাব, আপনার এইগুলো বুঝলে, গালি বুঝলে ফার্সি গালি অনেক জি একটা ক্লিয়ার করে দেয়। আর ফার্সি আর উর্দুর মধ্যে একটা ডিফারেন্স আছে, উর্দুতে কিন্তু হিউজ শব্দ, আবার ফার্সিতে কিন্তু এত শব্দ নাই। ফার্সিতে সুবিধা হচ্ছে যে আপনার এক শব্দ অনেক জায়গায় ঘুরে ফিরে আসে। ফার্সির কবিতাগুলো আপনারা যদি মসনদ শরীফ দেখেন, আপনারা যদি গুলিস্তান দেখেন, আপনারা যদি বন্দনামা পড়েন, দেখবেন যে ওখানের মধ্যে প্রায় শব্দ একই রকম আছে, কিন্তু উর্দুতে অনেক গ্যাপ। তো সেই হিসাবে ওল্ড এবং মডার্ন উর্দু দুটোটা যদি একসাথে আপনাদেরকে যদি দেওয়া হয়, আমি বিশ্বাস করি এই পিডিএফটা আপনারা পারছেন তো, পরের পিডিএফ যেটা দেবে এটা একদম সহজ, মানে দেখবেন যে বলবেন যে উস্তাদ এটা তো একদম সহজ লাগছে, আমাকে পরে দেবেন, আপনি নিজেরা করতে পারবেন। কারণ এখানে সব কিছু জি আমি মনে করি এটাতে অনেক এটা আপনাদের অনেক কাজে দিবে পরের পিডিএফে। এবং নেক্সট আপনারা কিতাব পড়তে পারবেন। এটা শুধু কিতাবের কাজ দিবে না, এটা আপনারা উর্দু শায়েরি, উর্দু সাহিত্যের যে বইগুলো আছে, কিতাবগুলো আছে, এগুলো এই যে আপনার গল্পের যে বইগুলো আছে, আপনারা এই যে পড়তে পারবেন। আমি প্রায় 30-40টা পিডিএফ কে বাছাই করে, যাচাই বাছাই করে, আমার কাছে এটাই খুব ভালো মনে হয়েছে এবং এটা আপনাদের জন্য পারফেক্ট মনে হয়েছে, তা আমি এটা সিলেকশন করলাম। তাই সে কারণে একটু লেট হলো। আমি চাচ্ছি যে 12 মাসের মধ্যে এটা শেষ করে যাতে আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। সে কারণে একটু লেটে আপনাদের কাছে যাতে আপনাদের দিতে পারে এবং নেক্সট যাতে আপনারা নিজেরা করতে পারেন এবং সামনের কিতাবগুলো যাতে আপনারা নিজেরা করতে পারেন। ঠিক আছে, যা হোক, এবার নিশপা সুলতান কতটুকু করছিলেন? আচ্ছা, হ্যাঁ, হাফিজুর রহমান ভাই, জি হাফিজুর রহমান ভাই পরে আমাদের সকলের উদ্দেশ্যে जी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जिसकी करीब एक बिल्ली लेटी आराम कर रही थी, মানে যার নিকটে একটি বিড়াল আরাম করছিল। কি অবস্থায়? মানে আরাম করছিল, মানে শুয়ে আরাম করছিল। লেটি কোথায় কোথায় আছে এখানে? এখানে বিল্লি লেটি লেটি হ্যাঁ, বিল্লি লেটি মানে শোয়া। আমরা যদি উর্দুতে বলি তুম সো গয়ে, এটা এটা এটাও এবং যেমন বলতে পারবেন, আপনি আবার এটা বলতে পারবেন যে তুম লেটে গই, তুমি কি শুয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, খরগোশ। আচ্ছা, খরগোশ, এখানে আমার একটু সমস্যা আছে, যাই হোক এটা ঠিক করে দিন। খরগোশ गरमाई पाकर तो बेहद खुश हुई, मगर बिल्ली को देखकर वो परेशान हो गए। মানে খরগোশ, যেমন এই যে খরগোশ গরমাই পাকার, মানে খরগোশ কি, মানে গরম পেয়ে, খরগোশকে গরম পেয়ে বিড়াল পাকার বেহাদ খুশ হুই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
খরগোশ গরম পেয়ে গারমাই পাকার, হ্যাঁ উষ্ণতা পেয়ে হ্যাঁ খুব খুব বেহাদ খুশ হুই, মানে সে একদম বেহাদ, মানে বেহাত আহ, বলে না, মানে বেহাত মানে হচ্ছে যে অসম্ভব খুশি হওয়া, যেটা হ্যাঁ হ্যাঁ প্রচুর খুশি হলো, প্রচুর অনেক খুশি খুশি হলো। হ্যাঁ আচ্ছা, এখানে কি সবই মাদি না? আমরা সব মাদিতে বলবো অতীতকালে। মাদিনা মাজি 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 মাজি, আচ্ছা। মাজি তো মাজি হ্যাঁ, মাজি তো এখানে সব হ্যাঁ এখানে অতীতকালে। মাজি, এখানে এখানে শুনেন, কিছু কিছু অর্থ মানা মোস্তাকবাল মোস্তাকবিল, কিছু কিছু অর্থ আপনার মানাতুল হাল, মানাল হাল, বা কিছু কিছু মানাতুল হালিয়া, কিছু কিছু অর্থ বর্তমানকে রিপ্রেজেন্ট করছে, কিছু কিছু অর্থ ভবিষ্যৎকে, কিছু কিছু অর্থ আপনার ওই মাজি, কিন্তু এখানে বেশিরভাগ অর্থ কিন্তু মাজিকে বোঝাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি জি জি। তো আমরা তাহলে ওই যে গরম খরগোশ গারমাই পাকার, উষ্ণতা পেয়ে প্রচুর অনেক খুশি হলো, হলো, খুশি হলো মাগার কিন্তু মাগার কিন্তু বিড়ালকে দেখে ও অনেক মানে অস্থির হয়ে গেল, বিড়ালকে একই দেখে। কথা, পেরেশান হয়ে গেল, অস্থির হওয়া, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া একই কথা। ভাবানুবাদ জি করবে নিজের মতো করে, শব্দের সাথে মিল রেখে বিশ্লেষণ, ওই ভাবানুবাদ তৈরি করবেন শব্দের, খুব অভিশব্দ না, ইয়া না করে ভাবানুবাদ শব্দ দেওয়ার শব্দের অর্থ দেওয়ার চেষ্টা করবেন। কিছু কিছু শব্দ আমি আগে বলছিলাম ইউনিভার্সাল ট্রুথ আছে, যেমন চিরন্তন সত্য, যেগুলো কে আপনি ভাবানুবাদ দিয়ে বের করতে পারবেন না। যেমন মনে করেন আপনার লেহরানে, লেহরা মানে কি? লেহরা মানে তীব্রতা, লেহরা মানে ঢেউ। আপনি যখন সেটা সাগরের ক্ষেত্রে দিবেন তখন কিন্তু আপনার ঢেউয়ের সাথে যাবে। আপনি যখন গরম গরম আগুনের সাথে দিবেন সেটা কিন্তু আগুনের তীব্রতার ক্ষেত্রে আসবে। কিছু জিনিস এবারে বুঝে নিতে হবে। ঠিক আছে, করেন। জি জি। बिल्ली की मौजूदगी में, बिल्ली माने बिड़ालेर उपस्थितिते, बिल्ली की দাঁড়ান मौजूदगी में একটু দাঁড়ান, बिड़ाल। আপনি একটু দাঁড়ান। সবাই কি ওনার অর্থটা বুঝতেছেন? উনি যেটা বলতেছে খেয়াল করতেছেন অর্থগুলা? জি আমরা খেয়াল করছি। সবাই কিন্তু অর্থগুলো খেয়াল করতে হবে। আপনার বাকি দুইজন কি আছেন? আওয়াজ দেন। জি আরেকজনের আওয়াজ পাচ্ছি বুঝতেছি না। হুজুর। আছেন? জি হুজুর। ঠিক আছে, হ্যাঁ, খেয়াল করেন, কারণ অর্থ অর্থ বোঝার জন্য বলতেছি, এই কারণে অর্থ বুঝলে কঠিন শব্দগুলো উচ্চারণের সাথে অর্থ সহ বুঝলে ইজি ইবাদত করতে পারবেন, সে কারণে। যান, আবার যান। बिल्ली की बिड़ालेर मौजूदगी में वहाँ, बिड़ालेर उपस्थितिते वहाँ ठहरना दुश्वार था। বিড়ালের উপস্থিতিতে ওই জায়গায় ঠেহেরনা থাকাটা অনেক কঠিন ছিল, দেখছেন, কারণ ছিল, এটা এটা মাজি। অতীত, হ্যাঁ, জি জি, মাঝি অতীতকাল থা, আলামাতুল মাজিয়া, আলামাতুল জি মাজি, হ্যাঁ, জি, তারপরে অতীতকাল। হ্যাঁ ও দোনো তারা দুইজন হ্যাঁ দেওয়াল কি উট মে দেয়ালের দেয়ালের পেছনে উপরে, পেছনে আচ্ছা উট মে, আচ্ছা আচ্ছা, উট উট মানে এখানে কি পেছনে না? পেছনে পেছনে উট শব্দের অর্থ হচ্ছে যে আপনার পর্দা আবরণ পেছনে, তবে এখানে হচ্ছে পেছনে, দেয়ালের পেছনে। পেছনে, এই দেখছেন, এই যে দেয়ালের পেছনে, এরা কি দেয়ালের পেছনে ও, না? হ্যাঁ জি জি জি, এটা হ্যাঁ উপরে এটা হবে না, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ হ্যাঁ, দেওয়ালের পেছনে দাবাক মানে লুকিয়ে, হ্যাঁ এটা হ্যাঁ দাবাকার বেড গায়ে মানে দেওয়ালের পেছনে লুকিয়ে তারা বসে গেল। বসে গেল। কুছ দের বাদ, কিছু সময়ের পরে, মাশাআল্লাহ, যখন যখন জাব মানে যখন বিল্লি জাব মানে যখন বিল্লি ওই জায়গা থেকে হ্যাঁ ওই জায়গা থেকে ওই জায়গা থেকে উঠি
উঠে গেল और एक এবং এক तरफ একদিক থেকে চল দি চলে চলা শুরু করে চলে গেল। হ্যাঁ तो वो दोनों তারা তারা দুইজন खरगोश खरगोश उसकी तवक्कुफ में चल पड़े। হুম মানে ওই ওই দুইজন মানে খরগোশের পিছনে অনুসরণ করতে থাকলো। चल पड़े। না 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 वो হ্যাঁ, दोनों ভুল বললাম। এই दोनों खरगोश মানে দুই খরগোশ उसके किसके बिल्ली के আচ্ছা, বিল্লির অনুসরণ অর্থাৎ বিল্লির পিছনে চলে গেল চল পড়ে বিল্লির বিল্লি কই যাচ্ছে বিল্লির বিল্লির চলে গেল। হ্যাঁ তারপর ওই যে আচ্ছা ছবি দেখতে হবে, বুঝতে হ্যাঁ পারছি। ছবি ছবি দেখতে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই বিড়ালের অনুসরণ ঘুরে করা ঘুরে কই যাচ্ছে দেখছে আর কি। হ্যাঁ তারপর হ্যাঁ, অনুসরণ করলো। হ্যাঁ बिल्ली एक कमरे में বিড়াল একটি কক্ষে দাখিল হুয়ে মানে হ্যাঁ প্রবেশ করলো और এবং হ্যাঁ उसने वहाँ एक तरफ पड़े हुए बर्तन से दूध पिया और करीब मौजूद এটা কি छुटी से হ্যাঁ छुटी से टुकड़ी छोटे से छोटी छोटे छोटे से माने হ্যাঁ छोटे छुरी छोटे से झुरी ना झुरी কথা পড়া আছে টুকরি না মানে ঝাপটা वाला छोटे अच्छा छोटे से टुकड़ी नामा। আচ্ছা, এটা লম্বা হয়ে যাইতেছে। হ্যাঁ প্রবেশ করলো এবং उसने একদিক থেকে उसने वहाँ एक तरफ पड़े हुए बर्तन में মানে একদিকে একটা পাত্রে পড়ে থাকা দুধ পান করলো। হ্যাঁ পিয়া এবং करीब मौजूद चूटी से टुकड़ी একটা ছোট ঢাকনাওয়ালা ঝুড়ি হ্যাঁ টুকরি নামা ঝুরির মতো একটা ঘর घर में ঢুকিয়ে গেল। घर में घुस गए মানে একটা ওই ছোট একটা ঢাকনাওয়ালা ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে গেল। হ্যাঁ घुस হ্যাঁ गए जो सरकंदो से বানায়া গিয়া থা। যেই ঘরটা এই যে নলখাগড়া তারপরে ওই যে ঝোপঝাড় দিয়ে তৈরি করা। নলখাগড়া মানে হ্যাঁ, ওই যে আর কি ওই কাশফুলের মতো কতগুলো জলাশয় কাশফুল কাশফুলের জি, মতো জি। হ্যাঁ ওইগুলো কাশফুল দিয়ে তৈরি করা ছিল। কাশফুলের সদৃশ এক ধরনের এক ধরনের ঘাসের মতো পাতা জি জি যেগুলো আপনার ইয়ার কাশফুলের মতো দেখতে ওগুলো জলাশয়ের ধারে। এটা হুজুর নল কাঁকড়া বলছেন না? হ্যাঁ নলখাগড়া নলখাগড়া দিয়ে বানানো ছিল এই ঘরটা আর কি। तो ये बिल्ली को सर्दी से महफूज रखता था। ये बिल्ली को माने এটি বিড়ালকে ঠান্ডা থেকে সুরক্ষা দিয়েছিল। महफूज रखता था। নলখাগড়া নিয়ে কি ইয়ার কাছে কনফিউশন আছে নিষ্পা সুলতান আপনার কাছে? না হুজুর। এক ধরনের এটা লম্বা ঘাস আর কি মানে এটা আপনার কাশফুলের মতো দেখতে লম্বা ঘাস। হ্যাঁ করেন এই দেখেন যেমন বুঝবেন তো এটা ঝুড়িটা এই ঢাকনাওয়ালা ঝুড়ি এটা দেখতে কিরকম দেখছেন না? এই নলখাগড়া দিয়ে বানানো দেখছেন এগুলো ঘাস। ঠিক আছে जी जी। হ্যাঁ করেন জলদি জলদি। खरगोशों ने जब बिल्ली का घर देखा तो उन्हें बड़ा रश्क आया। যখন খরগোশ যখন সেই বিড়ালের বড় ঘর দেখলো তার মধ্যে অনেক ঈর্ষা আসলো। आया कि उनके पास ऐसा घर क्यों नहीं है। কেন তাদের কাছে এরকম ঘর নাই? তাদের কাছে কেন এরকম ঘর নেই। खरगोशों को আমি একটু দ্রুত পড়তেছি আর 11 মিনিট আছে। खरगोशों को सख्त भूख लगी। খরগোশের কাছে খুব খিদা লাগলো।
उन्होंने घर का ख्याल छोड़कर खुराक की तलाश में कमरों की अंदर में घूमना फिरना शुरू कर दिया মানে উन्होंने সে ঘরের চিন্তা বাদ দিয়ে ঘরের খেয়াল বাদ দিয়ে সে খাবারের জন্য সে এদিক সেদিক ঘোরা শুরু করে দিল एक एक छुट्टी से एक छोटे से कमरे में उन्हें गए এবং একটা ছোট ঘরের মধ্যে সে গেল এবং ঘুরিয়া গায়ে গায়ে একটা ছোট রুমের মধ্যে সে কই মানে অনেক কই কই গাই মানে কয়েকটি বেশ কয়েকটি ও আচ্ছা কাই আচ্ছা গাই কাই ঘুরিয়া অপয় জি 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 কাই ঘুরিয়া ছালার বস্তা দেখাই দি তো হ্যাঁ দেখতে পেলো ছালার বস্তা দেখতে পেলো शायद ये गोदाम था হয়তো এটা একটা গোদাম ঘর ছিল कुछ देर कोशिश के बाद কিছুক্ষণ চেষ্টা করার পরে उन्हें गाजरों की एक बड़ी बुरी मिल गए অনেক কিছু চেষ্টা করার পর তার গাজরের একটা ছালা পেলো গাজরের একটা বস্তা পেয়ে গেল ছালার বস্তা পেলো जिसमें से गाजरे बाहर निकली যেখান থেকে গাজরগুলো বের করা ছিল गाजरों देखकर खरगोश की मुंह में पानी भर आया মানে গাজরগুলো দেখে খরগোশের মুখে মানে ইয়ে চলে আসলো যে জিহ্বায় পানি চলে আসলো জি জি পানি ভরায়া যা হোক আমাদের আর সামান্য সময় আছে তো পরেও কথা করব যা হোক আজকে আপনাদেরকে আমি কতটুকু করিয়ে দিব রেকর্ডেড ক্লাস লাস্টের দিকে শুনে নেবেন আমি জাস্ট উচ্চারণ করিয়ে দিচ্ছি আপনারা আমাকে পড়ে শোনাতে হবে আপনারা কত পারছেন তাই আমি ইচ্ছা করে আজকে ক্লাস পুরো আপনাদেরকে দিয়ে পড়ালাম আমাকে শোনাতে হবে নেক্সট ক্লাসে ঠিক আছে দেখেন ইনশাআল্লাহ আমাদের 2-3 মিনিট যা আছে আমরা যতটুকু পারি পরের পুরাটা পড়ে আসতে হবে ঠিক আছে পরের ক্লাসে পুরাটা আর বেশি নাই ঠিক আছে জি জি পুরো চেষ্টা করে পড়ে আসবেন যতটুকু হয় ताकि सर्दी का मौसम भी बीत जाए और खुराक की कमी भी ना हो আমি বাংলা উচ্চারণ করছি না শুধু উচ্চারণ করে যাচ্ছি আপনারা করে নেবেন ঠিক আছে জি कमी भी ना हो दूसरे खरगोश ने उसकी बात से मुकम्मल इत्तेफाक किया और फिर दोनों ने थोड़ी मिकदार में गाजरी खाई पेट जब भर गया तो उन्हें रहने की फिक्र लाहिक हुई ठीक है कब्रों में कोई ऐसी महफूज जगह नहीं थी जहां वो दबक कर पड़े रहते दूसरा ये खेत के मालिक का घर था अगर वो उन्हें देख लेता तो उन्हें पकड़ने में उसे ज़्यादा मेहनत नहीं करना पड़ती समझदार खरगोश ने दूसरे से कहा कि बिल्ली कुछ ज़्यादा बड़ी नहीं है अगर उसे डराया जाए तो वो अपने घर से दस्तबदारी देखें दस्तबदारी ठीक है दस्तबदारी हो सकती है এটাও বলতে পারবেন আবার আরো সুন্দর লফজ উচ্চারণ করেন দস্তবরদারি দেখেন দস্ত এটা বলেন দস্ত दस्त बरदारी दस्त बरदारी करें আর 6 মিনিট আছে আর 6 মিনিট আছে ও আচ্ছা 6 মিনিট আছে আমি মনে করছি চলে গেছে মাশাআল্লাহ আরো সময় আছে আমি একটু পড়িয়ে দিচ্ছি যেটা মেইন সেটা দরকার রিডিংটা আপনাদের উচ্চারণটা হচ্ছে মেইন উচ্চারণটা পড়তে পারলে হয়ে যাবে তো কোথায় ছিলাম
दस्तबरदार दस्तबरदार हो सकती है। दूसरे खरगोश ने पूछा कि बिल्ली को कैसे डराया जाए। समझदार खरगोश ने कहा कि मेरे जहन में एक तरकीब है, अगर ये कारगर होई। कारगर कारगर মানে এক কথা সহজ করে বুঝেন। এটা কারগর মানে হচ্ছে যে দুইটা শব্দ, কার মানে কাজ, গার মানে करने वाला, মূলত হচ্ছে কাজ আঞ্জাম দেने वाला। এখানে কার মানে দুই দেখেন, কার কারগর, কার মানে যিনি করে, আর কার মানে কাজ, তাইলে কাজ আঞ্জাম দেने वाला, যিনি কাজ করেন। তাইলে এখানে ভাব অনুবাদের দিকে আমরা যাব। এক তারকিব, যদি যে তারকিব মানে যে পরিকল্পনাটা আসছে, এটা যদি আগের ইয়ে কারগার মানে এটা কার্যকর হয়, এখানে কারগার মানে আঞ্জাম দেওয়া অর্থ হবে না, এখানে ভাবানো অর্থ হবে এক তারকিব হ্যাঁ, একটা বুদ্ধি তার মাথায় আসলো, একটা প্ল্যান আসলো। আগর যদি ইয়ে এটি কারগার কার্যকর হয়ে যায়, ওই তো উনকা মাসআলা, দেখেন মাসআলা, জি সবাই বুঝতেছেন? জি এখানে মাসালা না, মাসআলা, मसअला। अच्छा हाँ मसअला, मसअला हल हो जाएगा, हल पाकर हल हो, हल हो जाएगा। वो दोनों बिल्ली के टुकड़े नमा घर के करीब पहुंचे। ठीक है, जी समझदार खरगोश ने घर की दीवार से मुना लगाकर अजीब अजीब দেয়ালের মধ্যে মুখ লাগায়া, দেখছেন এটা বিড়াল জি উপরে গেছে, তবে দেয়ালে মুখ লাগাইছে আর কি, দেয়ালের পিছন থেকে মুখ লাগায়া, দেওয়ার সে অর্থাৎ দেয়ালের পিছন থেকে, ঘরের বাইরের দেয়াল থেকে পিছন থেকে মুখ লাগায় এসে কি করতেছে, আজীব আজীব সি আওয়াজে নিকালে, সে বিভিন্ন ধরনের আওয়াজ বের করতেছিল। ঠিক আছে, ওয়েট স্যার। अच्छा, 3 मिनट। माशाल्लाह। तो बिल्ली अंदर आराम से सो रही थी, बिराल आरामे घूमिয়েছিল। ঠিক আছে, उसने जब आवाजी सुनी तो वो खौफ ज्यादा, देखें खौफ ज्यादा, खौफ देखें खौफ ज्यादा, जैसे जी खौफ ज्यादा हो गया, সে কি হয়ে গেল, खौफ ज्यादा হয়ে গেল, खौफ ज्यादा कर उठ बैठी। वो अभी आवाजों को समझने की कोशिश कर रही थी कि समझदार खरगोश ने एक बड़ी सी टहनी हाथ में ली और जसद लगाकर घर के अंदर घुस गया। बिल्ली उसे देखकर साहम, ठीक है से साहम, ठीक है से साहम, जी साहम सी गई। खरगोश ने टहनी जोर से बिल्ली की नाक पर दे मारी। बिल्ली की नाक बड़ी नाजुक होती है, नाजुक माने नॉर्मल की, जी इसलिए बिल्ली फदक कर माने छाप दो की, बिल्ली फदक कर घर से बाहर निकल गई। আমি অর্থ সব কালকে বুঝিয়ে দেব। তো জি যাবো আপনাদের পুরাটা কি করে আসবেন, 9 जी নম্বর পেজ এবং ওটা থেকে পড়া है, ताकि सर्दी का मौसम भी बीत जाए। এখান থেকে 8 নম্বর পেজ থেকে একদম লাস্ট পর্যন্ত পড়া আপনারা আমাকে দিবেন। আমি এখানে যতটুকু পড়িয়েছি, ফাদাক কর ঘর के बाहर निकल गई, এতটুকু পর্যন্ত আমি পড়া আপনাদের থেকে নিব, আর বাকিটা जी আপনারা যতটুকু বুঝতে পারেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের এটা শেষ করব। ঠিক আছে, जी সবাই বুঝতে পেরেছেন? जी জি जी उस्ताद মজা ক্লাস করে ভালো লেগেছে দারুল আসবাব সবার? জি জি নিষ্পা সুলতানা, সবাই ভালো থাকেন।